হেমাটিন মেথড। স্যালিস মেথডের আরেকটা নাম কি? অ্যাসিড হেমাটিন মেথড। এবার দেখো স্যালিস মেথড করতে গেলে তোমার কি কি জিনিস লাগবে। দেখো ফার্স্ট যে জিনিসটা লাগবে সবাই দেখো, এইটার নাম হচ্ছে হিমোগ্লোবিনোমিটার টিউব। কি নাম? হিমোগ্লোবিনোমিটার টিউব। ফার্স্ট রিকোয়ারমেন্ট হিমোগ্লোবিনোমিটার টিউব। এর এক সাইডে দেখো ইয়েলো মার্কিং, এক সাইডে দেখো রেড মার্কিং। রেড মার্কিং হচ্ছে রিয়েজেন্ট নেওয়ার জন্য, আর ইয়েলো মার্কিং হচ্ছে গিয়ে তোমার রিডিং নেওয়ার জন্য, রিপোর্টটা নেওয়ার জন্য। সবাই এক এক করে হাতে ধরে আগে দেখো। নিয়ে গিয়েছে স্যার? হ্যাঁ, ও সকালবেলা হাত থেকে পড়ে গেছে ভাট করে। ও এটা দিয়ে কিচ্ছু যায় না, কোনো অসুবিধা নেই। লালটা রিয়েজেন্ট নেওয়ার জন্য, লালটা রিয়েজেন্ট নেওয়ার জন্য, হলুদটা হচ্ছে গিয়ে রিডিং নেওয়ার জন্য। রেটিং নেওয়ার জন্য? হ্যাঁ, রেটিং নেওয়ার জন্য, রিডিং রিপোর্টটা নেওয়ার জন্য। আচ্ছা। দেখো এই জিনিসটা হচ্ছে গিয়ে কম্পারেটর বক্স বা ম্যাচিং বক্স। দেখো দু সাইডে দুটো ব্রাউন কালার রয়েছে, এটার নাম কি? কম্পারেটর বক্স বা ম্যাচিং বক্স। ঠিক আছে, আর এইটার নাম হচ্ছে স্টারার। এটা হচ্ছে স্টারার, এটা দিয়ে গুলতে হবে, গোলে মানে চামচ। এটা হচ্ছে চামচের কাজ করবে। ঠিক আছে, কি নাম বললাম? স্টারার। ঠিক আছে, আর কি লাগবে না, কপার ফপার লাগে, আর একটা রিয়েজেন্ট লাগে এই টেস্টটা করতে গিয়ে, N/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড, N/10 হাইড্রোক্লোরিক HCl। আর লাগে কি? ইরিডিয়ে ব্লাড। তাহলে রিকোয়ারমেন্টসে আমার কি কি জিনিস লাগছে বলে ফেলো একবার। এক নম্বর হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনোমিটার টিউব। হিমোগ্লোবিনোমিটার টিউব যেটার কটা মার্কিং থাকে? কি? ইয়েলো আর রেড। রেড মার্কিং কি? রিয়েজেন্ট নেওয়ার জন্য, এই যে রিয়েজেন্টটা নেওয়ার জন্য, আর ইয়েলো মার্কিং একদম শেষে রিডিং নেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে সেকেন্ড যেই জিনিসটা দরকার, এটার নাম কি বললাম? ম্যাচিং বক্স বা কম্পারেটর বক্স। দু নম্বর কি লাগছে? ম্যাচিং বক্স। সবথেকে সোজা যেটা সেটা মনে রাখো, ম্যাচিং বক্স মনে রাখো। তিন নম্বর যে জিনিসটা লাগছে স্টারার গোলার জন্য। ঠিক আছে, চার নম্বর যে জিনিসটা লাগছে N/10 HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর পাঁচ নম্বর যে জিনিসটা লাগছে কিনা? ইরিডিয়ে ব্লাড। ঠিক আছে, ইরিডিয়ে ব্লাড মানে সেটা হোল ব্লাড দিয়ে কাজ হবে। ঠিক আছে, এবার টেস্টটা আমি স্টার্ট করব। ঠিক আছে, এবার টেস্টটা দেখো কিভাবে করব। ফার্স্টে কি করতে হবে? N/10 HCl, এই যে রেড মার্কের 20 পর্যন্ত N/10 HCl নিতে হবে। এই যে 20 দেখা যাচ্ছে দাগ লাল রঙের, রেড মার্কের 20 পর্যন্ত ডপার দিয়ে তুলে N/10 HCl নেব। তাহলে ডপার দিয়ে তুলি, N/10 HCl নাও। কার নখ কাছে গো? এটা খোলো, এটা ধরো। ভিডিও পজ করো না। ফার্স্টে রেড মার্কের 20 পর্যন্ত নেব। দেই একদম পারফেক্ট 20-তে চলে গেছে। 20 বেশি হলে কি হবে? 20 বেশি হলে ফেলতে হবে হাত দিয়ে। হ্যাঁ, একটু বেশি দিয়ে তাহলে ফেলে দেখাই কিভাবে যদি বেশি হয়ে যায় ফেলবে। ধরো একটুখানি বেশি হয়ে গেছে, একটুখানি দেই। হ্যাঁ, এবার বেশি হলে কিভাবে ফেলবে দেখো, আমাকে এই নিতে হবে 20, এই 20 দাগ পর্যন্ত। বেশি হলে কিভাবে ফেলবে না, এইভাবে নিয়ে যাবে। এটাকে ব্যালেন্স করার একটু চাপ আছে, তাও একটু বেশি আছে, আর এক ডব ফেলতে হবে আমার। না না, এখানে আটকে রয়েছে।
দেখো পুরো পারফেক্ট কুড়ি একদম। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি করলাম, N/10 HCl হিমোগ্লোবিনোমিটার টিউবে 20 মার্কস পর্যন্ত নিয়ে নিলাম। এবার ধরো হাতে। এবার কি করতে হবে, টিপস নেবে 20 মাইক্রোলিটার ব্লাড দিতে হবে। কত মাইক্রোলিটার? 20। তাহলে আমি 20 করি এতে। 20 মাইক্রোলিটার মানে 0.002। হ্যাঁ, ব্লাডটা কোথায়? ব্লাডটা দেওয়ার সময় ভালো করে এরকমভাবে 7 থেকে 8 বার নাড়িয়ে নিতে হবে। ভালো করে 7 থেকে 8 বার নাড়িয়ে নেবে। এবার তুলি। 20 মানে কিন্তু এই নয় কিন্তু, হ্যাঁ এই 20 মাইক্রোলিটার ব্লাড তুললাম। এবার ট্রান্সফার হিমোগ্লোবিনোমিটার টিউব ট্রান্সফার করে দেই এর মধ্যে। এই যে ট্রান্সফার করলাম। এবার এইটাকে ভালো করে মিক্স করতে হবে, হাতে চেপে নিয়ে এইভাবে এরকমভাবে 8 থেকে 10 বার করে যাও। ভালো করে এরকমভাবে 8 থেকে 10 বার, 15 বার, 20 বার করে যাও, যতক্ষণ না ব্লাডটা মিক্স হচ্ছে। যতক্ষণ না ব্লাডটা মিক্স হচ্ছে এরকমভাবে করে যাও। পুরো এরকম 15-20 বার করো এরকমভাবে। এবার যখন ছাড়বে, এইটা ভেঙে গেছে, একটু আস্তে জাস্ট এইভাবে ছাড়বে। দেখো এক ফোঁটাও হাতে লেগে। ঠিক আছে, এবার মিক্স হলো। এবার 5 মিনিট ওয়েট করতে হবে। 5 মিনিট। আর 1 ড্রপ করে ডিস্টিল ওয়াটার দেবে। 1 ড্রপ করে ডিস্টিল ওয়াটার দেবে। তাহলে আমি বলছি 1 ড্রপ করে, 1 ড্রপ মানে হচ্ছে গিয়ে মনে রাখবে 50 মাইক্রোলিটার। 1 ড্রপ মানে কত? 50 মাইক্রোলিটার। তুমি এমনি ড্রপার দিয়েও দিতে পারো। 1 ড্রপ করে ডিস্টিল ওয়াটার দেবে, স্টারার দিয়ে মিক্স করবে। আর এই কালারের সাথে যতক্ষণ না এই কালারটা ম্যাচিং হচ্ছে ততক্ষণ হিমোগ্লোবিন হয়নি। যতক্ষণ এই দুটো কালারের সাথে এটা ম্যাচিং হয়ে যাবে তখন হিমোগ্লোবিন কমপ্লিট। তখনই আমি বের করে ইয়েলো সাইডে মার্কিং নেব। ঠিক আছে, এই দুটো কালারের সাথে এই কালারটা ম্যাচিংয়ে আনতে হবে। মানে ওই ব্লাডটাকে ওই দুটো কালারের হ্যাঁ, সাথে হ্যাঁ, ম্যাচিংয়ে আনতে হবে। হ্যাঁ, তো 1 ড্রপ করে ডিস্টিল ওয়াটার দিতে থাকবে আর গুলতে থাকবে যতক্ষণ না ম্যাচ হবে যতক্ষণ না ততক্ষণ। ম্যাচ হচ্ছে। হ্যাঁ, এই দিলাম। আমার এক্সপিরিয়েন্স আছে দেখে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু 1 ড্রপ করেই দেবে। এবার কি করব, এই যে স্টারার চামচ নেব, জল গুলে দেবো এরকম। এবার লক্ষ্য করো, এসছে নাকি ডিপ আছে? স্যার দেখতে পাচ্ছেন, একটু হাতটা সরান। ডিপ আছে। আর এসছে না ডিপ আছে? ডিপ আছে। ডিপ আছে। তাহলে আবার দেবো 1 ড্রপ। আগেকার দিনে এরকম ভাবে হিমোগ্লোবিন করতো, কত সময় লাগতো একটা পেশেন্টের। আগে তো এত টেস্ট করতে হতো না, না হ্যাঁ, এত টেস্ট তো দিত না। আরো আগে যখন চলে যাবে তখন তার কোনো অ্যানেস্থেসিয়া ডিপ আছে নাকি হালকা? ডিপ আছে। নাকি হয়নি এখনো, নাকি হয়ে স্যার, গেছে? আঙুলটা সরান। ডিপ আছে। ডিপ আছে। তাহলে আবার আর 1 ড্রপ দেই। একবারে বেশি করে দিয়ে দিতে হবে। না, না না না, 1 ড্রপ করেই দিতে হবে, তাহলে তো কালার হালকা হয়ে যাবে। থেকে কালার ও আচ্ছা। কালার হালকা হবে, আবার নতুন করে করতে হবে। পুরো খাটনি তোমার বেকার হয়ে গেল। মমিটা ব্লাড থেকে লাগে তোমার তো 20 মাইক্রোলিটার ব্লাড, দেখো না কত ব্লাড বেঁচে আছে। 100 জন করতে পারবে। হয়েছে নাকি ডিপ আছে এখনো? ডিপ আছে। ডিপ আছে। একটু ডিপ আছে। হ্যাঁ স্যার ডিপ আছে, একটু না অনেকটা আছে। ডিপ আছে। আবার গোলাও। যতক্ষণ হবে ততক্ষণ জল দিতেই হবে। ঢিলাবি সেখানে বেশি না, বাট বেসিকটা শিখে রাখা ভালো। শিখে রাখা ভালো না, শিখতেই হবে।
ডিপ আছে না হয়েছে? ডিপ আছে। ডিপ আছে, এখনো ডিপ আছে। কি রক্ত রে তোর বলেই কার্বক্সি হিমোগ্লোবিন বেশি এর, ধোঁয়া বেশি ব্লাডে। হ্যাঁ কি বেশি? ধোঁয়া। কেন? সিগারেট যারা খায় তাদের হিমোগ্লোবিন বেশি থাকে, কার্বক্সি হিমোগ্লোবিন। ভালো হিমোগ্লোবিন না থাকে। এই তো পয়জনাস যেটা থাকে আর ডিঅক্সিজেনেটেড যেটা মানে না এতক্ষণ দিয়েই যাচ্ছে, মেয়েদের এত হিমোগ্লোবিন থাকে না। কত মুভিস তুই চুপ কর। ডিপ আছে নাকি হয়েছে? ডিপ আছে? স্যার এদিকে একটু দেখান, আমি দেখতে। আচ্ছা অনেক ডিপ আছে। ডিপ আছে? হ্যাঁ এখনো দিতে লাগবে ওকে চুপ করা। এই চুপ কর এই নিয়ে জাস্ট এরকম এরকম করো, ঘোলাবে না, এরকম এরকম জাস্ট। তাহলে কি হয় না, বাবলসটা তৈরি হয়, বুঝতে পেরেছ? এবার হয়েছে নাকি ডিপ আছে? না হ্যাঁ, হয়েছে, হয়ে গেছে। হ্যাঁ? হালকা একদম সামান্য আছে। লাইটে দেখো, না স্যার হয়েছে নাকি ডিপ আছে? ডিপ আছে অল্প ডিপ আছে অল্প ডিপ আছে, তাহলে হাফেরও হাফ দেই জল। আস্তে পা হয়ে যাবে। বেশি ভাবছিস না তুই একটু? হয়নি। এখনো হয়নি এখনো ডিপ আছে? হ্যাঁ আছে ডিপ? হ্যাঁ আজকে মনে হচ্ছে ম্যাচিন হবে না, থাক ছেড়ে দিন স্যার, অন্য আমার 14 হয়ে গেছে হিমোগ্লোবিন অলরেডি। নর্মাল ভ্যালু অপরে না না, মেয়েদের তো 12 থেকে 15 আর এক দেখছি মনে হচ্ছে চলে যাবে। আর না হলে চলে ফালতু জিনিসগুলো করা না, এবার বন্ধ করতে হবে মনে হয়। ধরা পড়ে গেছে তোরটা নিজে চুল ধরা পড়ে আমার সেটা অ্যাকশন করতে যাবে। এই দেখো দেখো, হয়েছে নাকি ডিপ আছে? স্যার আপনি অন্য একটা কারোর ব্লাড দিয়ে এবার করুন। দেখো, ঠিক করে দেখো। হ্যাঁ এবার ঠিক আছে। দেখো, আমার চোখে কিন্তু ম্যাচ আছে। হ্যাঁ ঠিক আছে, আর তো আর লাগবে না। আমার চোখে পুরো পারফেক্ট হয়ে ম্যাচ। এবার গেছে। দেখো, স্ট্রেট দেখো, স্ট্রেট দেখো, পুরো মিলে যাচ্ছে। এই মেথডটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ভেরি ইজি। ডিসঅ্যাডভান্টেজ কি? কি ডিসঅ্যাডভান্টেজ বলো তো? টাইম টেকিং, অনেকক্ষণ টাইম লাগে তাহলে। ঠিক করে ভেবে কারেক্ট বলো। ভ্যালু নাও আসতে পারে। কারেক্ট ভ্যালু তো আসবেই। ধৈর্য লাগে না ভিজুয়াল প্রবলেম। তোমার চোখে মনে হবে হয়ে গেছে, আমার চোখে মনে হবে হয়নি। ঠিক আছে, একটা ডিসিশনে যেতেই হবে। এবার দেখো 14 পুরো পারফেক্ট 15 একদম।